বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিজাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে দরিদ্র বিমোচনে সেলাই মেশিন ও ছাগল বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ মহিজাল ইউনিয়নের জামিরাপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। মাওলানা রবিউল্লাহ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোস্তফার শাকেরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিরাপাড়া মিমহে দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, মহিজাল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল হক, ৩ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রুহুল কবির লিটন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিজাল ইউনিয়নের সভাপতি মাইন উদ্দিন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্যোগ নেয়, তাদের সুখ দুঃখের খবর নেয়, তাহলে কিন্তু এই সমাজটা আপনার পরিবর্তন হয়ে যাওয়া, অর্থনীতির একটা ভারসাম্য চলে আসা সমাজের সমস্ত মানুষের মধ্যে খুব সহজ একটা বিষয়। ইসলামের অন্যতম বিধান জাকাত কিন্তু এই উদ্যোগকে, এই টাইপ একটা উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু জাকাত কাজ করে। জাকাতের কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটা ব্যক্তিকে এমনভাবে জাকাত দেওয়া যে জাকাত দিলে এই ব্যক্তিটা যেন পরবর্তী বছর অথবা কয়েক বছর পরে সে নিজে জাকাত দেওয়ার উপযুক্ত হয়। কিন্তু আমাদের সমাজে আসলে জাকাতের আমলটা যেভাবে করা হয়, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যে জাকাত পায় তার খুব বেশি একটা কাজে লাগে না। সেই টাকা পায় কিছু, হয়তো সে আপনার কিছুদিন আপনার পরিবার পরিজন নিয়ে খরচ করার পরে এই টাকা শেষ হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংক্ষিপ্ততা আছে, আপনারা কষ্ট করে এই জায়গাতে উপস্থিত হয়েছেন। আজকে এই উদ্যোগ যারা নিয়েছেন, যারা দান করবেন এবং যারা দান গ্রহণ করবেন, প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আমরা সবাই মিলে এই সমাজটাকে ইতিবাচকভাবে পরিবর্তন করার চেষ্টা করব। আমরা চাই এই সমাজ ক্রমান্বয়ে এমন একটা অবস্থায় যাক, অর্থনৈতিকভাবে এমন একটা আপনার স্বাবলম্বী অবস্থায় আপনার এই সমাজ যাক, যেই সমাজে গিয়ে জাকাত নেওয়ার মতো আপনার মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। এটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তি জিন্দেগি শুরু করেন, তখন কিন্তু আরবের অর্থনৈতিক অবস্থা চরম খারাপ অবস্থা ছিল। এমন হয়েছে, আল্লাহ রাসূলের কথাই আপনারা জানেন, উনি দিনের পর দিন না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন। আল্লাহ রাসূলের ওফাতের ৬০ থেকে ৭০ বছর পরে কোরআন মেনে যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ওই সমাজের অবস্থা এমন হয়েছিল যে মানুষ জাকাত দেওয়ার মতো উপযুক্ত লোক খুঁজে পেত না। আমাদের বিশ্বাস, আমরা যদি কোরআনকে অনুসরণ করতে পারি, আমরা যদি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশও এমন সুন্দর সোনালী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।